আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার ফিরে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে। আমি শেখ সাইফুল ইসলাম, কানাডা টরন্টো শহর থেকে। সবাইকে জানাচ্ছি অন্তর থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। 16ই ডিসেম্বরের উপলক্ষে আরও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলাদেশ। বাংলাদেশ আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আবার সবার আগে এগিয়ে যাবে বাংলাদেশ। চলো বাংলাদেশ করি। আজ প্রতিদিনের মতো নাম্বার 4 নিয়ে আসলাম। জামাত কেন করবেন, জামাত এবং শিবির কেন করবেন, জামাত শিবির কেন করবেন আপনারা, সেটা নিয়ে আলোচনা। আসলে একটা দল বলে এটা না, প্রতিদিন যেভাবে বলি, আসলে জামাত শিবির কি শিক্ষা দেন, কি রুল রেগুলেশন আমাদের শেখান, সেটা আমি রিসার্চ করে এক একটা উদাহরণ সহকারে আপনাদের বলতেছি প্রতিদিন। আজ কিছু ভিডিও দেখলাম, সেই ভিডিওতে দেখলাম একটা বিতর্ক তর্ক বিতর্ক যেগুলো, তারাও কথা বলে জামাত ইসলামের লোকেরা কথা বলে, আবার বিএনপি আওয়ামী লীগ তারাও কথা বলে। তো যখনই আপনারা দেখবেন, যখনই তারা একটা বিতর্কে যায়, তাদের ভাষার এটা কি, ভাষার যে ব্যবহার আচরণ, কথাবার্তা, এগ্রেসিভগুলো আপনি দেখবেন, এবং জামাতে ইসলামের তাদের মুভমেন্টগুলো দেখবেন, তাদের কথাগুলো দেখবেন কী ধরনের মুভমেন্টগুলো এবং কথাবার্তার আচার ব্যবহার এবং ভদ্রতা, এবং কাউকে দোষারোপ করে কথা বলে না, এটাও দেখবেন। কিন্তু সবসময় দেখবেন যারা অন্য অন্য দল আছে, তারা সবাইকে ডাইরেক্টলি দোষারোপ দিবে, ইনডাইরেক্টলি দোষারোপ দিবে, কিন্তু আপনি দেখবেন জামাত শিবির তাদের কাউকে দোষারোপ করে কথা বলে না। এইগুলো হওয়ার দরকার, এইভাবে হওয়া দরকার, সেগুলো। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট আমি এখানে বলবো, যেটা আপনারা কি আপনার জন্ম থেকে শুরু করে কখনো কি দেখছেন জামাত ইসলামের কোনো নেতা, কোনো আপনার কোনো ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়াবর্ষী যা কারো দর্শন করেছে, কোনো নেতা দর্শন করেছে, জামাত ইসলামের কোনো লোক দর্শন করেছে? এটা দেখবেন। কিন্তু আপনার আশেপাশে দেখতে পারবেন যে অন্য অন্য দলের মানুষগুলো কিভাবে দর্শন করতেছে, কিভাবে লুটপাট করতেছে। তো আপনার আমার ভাই বোনের কোনো সিকিউরিটি নেই, কোনো সেফটি নাই, কোনো ছিল না, প্রোটেক্ট ছিল না। কিন্তু এটাতে আমরা প্রমাণ করতে পারি যে জামাতে ইসলাম কতটুকু আমাদেরকে প্রোটেক্ট দিতে পারে, আমাদেরকে কতটুকু খেয়াল রাখে। আপনি কি কখনো দেখেছেন জামাত ইসলামে কখনো কোনো নেতারা যে আপনার লুটপাট করেছে, জামাত ইসলামের কোনো কর্মীরা লুটপাট করেছে? এটা হলো বড় উদাহরণ। তো আমাদের কি দরকার বলুন? আমাদের সমাজে আমাদের মা বোনের ইজ্জতের উপর যেন হামলা না হয়, আমাদের ইজ্জতের সম্মান যেন থাকে, আর আমাদের মালামাল যেন লুটপাট না হয়, রাইট? তো এই সিকিউরিটি আমরা সবাই চাই, আমাদের লাইফের সিকিউরিটি। আপনি দেখেছেন জামাতে ইসলামের মানুষ কেউ খুন করেছে? পাবেন না। কিন্তু এটা শুনতে পাচ্ছেন, হয়তো শুনেছেন, কিন্তু সেটাকে বানোয়াট করেছে আরেকজনের, দোষারোপ দিয়েছে তাদের। এটা হইল পয়েন্ট। এইটাই আমাদের দরকার। এই শিক্ষাগুলো জামাত ইসলাম দেন আমাদেরকে, যে কাউকে বিনা অপরাধী না করা, তাকে সব কিছু বিবেচনা করে আদালতে দাঁড়া করা, সব কিছু দিকটা জেনে শুনে বিবেচনা করে তারপরে তার সম্বন্ধে কথা বলা, আন্তাজে যেন তাকে কথা বলতে না, আইডিয়া করে যেন কথা বলতে না হয়।
উদাহরণস্বরূপ ধরেন আপনি একটা জিনিস করেন নাই, কিন্তু আপনাকে বলল আপনি করেছেন, পাবলিসিটি করলো সবার কাছে, দুনিয়াদারি সবার কাছে, আপনাকে জেলে নিয়ে গেল, তখন আপনার সম্মানটা কোথায় থাকবে? আপনার এই সম্মানটা কি ফেরত আসবে? আসবে না। তো আপনারা কখনো কি দেখেছেন এগুলো? জামাতে ইসলাম করেছে, জামাতে ইসলামের শিবিরের লোকেরা করেছে? কখনোই দেখবেন না। তো আমরা অনেক সময় শুনে থাকি, কিন্তু আসলে আমরা খুঁজে দেখি না। খুঁজে দেখেন যে আসলে তারা করেছে কিনা। এখন যে কয়টা কথার পয়েন্টটা নিয়ে কথা বলেছিলাম, যে যখন আপনার পুলিশে নিয়ে যাবে, আপনাকে পেপারে ছাপাবে, আপনাকে বড় করে হেডলাইনে ছাপাবে, আপনাকে পাবলিসিটি করে ইউটিউব, ফেসবুক সব জায়গায় আপনার ছড়াই দিব। তো বাবা, আপনি প্রমাণ করতে করতে তো শেষ আপনার জীবন। এই যত মানুষ আপনার এই মানে একটা কুকামটা কিন্তু মানুষে জানে তাড়াতাড়ি, ভালো কামটা জানে কম। তাহলে কি আপনি ফিরে আনতে পারবেন আপনার জীবনটা? সেই সুন্দর জীবনটা স্বাভাবিকভাবে আনতে পারবেন না। তো এটা হইলো কাজ। কিছু মানুষের আছে, কিছু দলীয় মানুষের আছে, এটা হলো কাজ। এই জিনিসটা কখনো জামাতকে দেখবেন না। কারো সম্বন্ধে একটা না জেনে কথা বলে দিব, তার জীবনটা নষ্ট করে দেবো, তারপরে বলবো সরি। না, জামাত ইসলামের কর্মীরা এটা শিক্ষা দেন, কর্মীরা এরা শিক্ষা নেন যে কাউকে যেন অযথা দোষারোপ না করা হয়, কাউকে যেন আমাদের একটা কার্যক্রমে যেন তাকে কোনো সাফারিং না করতে হয়, এই শিক্ষাটা দেন। এখন বলেন তো, আমরা কি জামাত ইসলাম করবো কিনা? জামাত ইসলামের শিক্ষাটা নেব কিনা? নিয়ম নীতিটা করবো কিনা? কিন্তু অন্য দলের মানুষগুলো এটা ভাববো না। আপনার ইজ্জত গেছে নাকি আপনার জীবন গেছে, নাকি আপনি তাদের স্বার্থটা শুধু ভাববো। আর এই যে বললাম, এই কথাগুলো আপনি জামাত ইসলামের মাঝে পাবেন না, কারণ এটা শিক্ষাই তারা দেন। আপনি আসতে পারবেন না তাদের কর্মীতে। আপনার লার্নিং করতে হবে প্রথম, আপনাকে শিখাবে, আপনাকে তৈয়ার করবে, তারপরে আপনি কর্মী হবেন। কর্মীর পরে আরও ধাপে ধাপে অনেক কিছু আছে। একটা নেতা হওয়াটা জামাত ইসলামের এত সহজ না। একটা সেবক হবেন, যে আপনি সেবকটা হয়তো আপনাকে এইভাবে দিবে না। এই জন্য আপনি জামাত ইসলাম করবেন, জামাত ইসলামের রুলকে ফলো করবেন, তাদের শিক্ষা নেবেন, একটু জেনে নিবেন। ভাই, আপনার কাছে অনুরোধ আপনাদের, মানে জানবেন যে জামাত ইসলামের রুলগুলো কিভাবে তারা চলতেছে, তাদের কিছু মানুষের কথা শুনে না ভাই। আরেকটা উদাহরণ আপনাদের দেব ভাই। আপনারা সবাই বলেন জামাত ইসলামের মানুষরা এরকম, জামাত ইসলামের মানুষরা ওরকম, ওরকম করছে। আসলে কি আপনি নিজে দেখেছেন? আপনি নিজের কানে শুনেছেন এবং দেখেছেন? দেখেননি, প্রমাণ আছে নাই, আপনারা শুনেছেন। তর্কের খাতিরে মেনে নিলাম ভাই, তর্কের খাতিরে মেনে নিলাম ভাই ও বোনেরা, দেশের ভাই ও বোনেরা, সম্মানিত সবাইকে তর্কের খাতিরে মেনে নিলাম যে তা জামাত ইসলামের কিছু লোক করেছে। এখন ভাই আপনাদের কাছে এটা প্রশ্ন, আপনার বাবা একটা কুকর্ম করেছে, এটার জন্য কি সাফরিং আপনার মেয়ে করা উচিত? আপনার পোলাই করা উচিত? তাকে এই সাজাটা দেওয়া উচিত? বলেন তো ভাই। তাহলে সমাজ কোথায় যাবে বলেন ভাই? একটা কথা আছে আমাদের বাংলাদেশে, আমরা বলি আলেমের ঘরে জালেম হয়, জালেমের ঘরে আলেম হয়। তার মানে ভালোর ঘরে খারাপ হয়, খারাপের ঘরে ভালো হয়। এখন বাপে খারাপ, এটা পোলার তো এফেক্ট হওয়ার কথা না। পোলাই তো ভালো শিক্ষা নিয়েছে এবং ভালোভাবে চলে। এখন এই সাফরিংটা কেন করতে হয় ভাই? এই সমাজটা থেকে আমরা একটু চেঞ্জ করি। আমরা যে ভালো তাকে সম্মান দেই, যে সম্মান করতে পারে সেকে সম্মান দেই, কিন্তু আমরা যেন পিছের কোনো মানুষকে এনে তাকে যেন না করি। ভাই, সব জায়গায় ভালো মন্দ আছে ভাই। যদি অন্য অন্য দলের 90% ছেলেরা, মেয়েরা বা নেতারা, ইয়েরা সবাই যে খারাপ, সেটা কি দেখেন? কিন্তু জামাতে যখন একটা দুইটা খারাপ হয়েছে, সেটাকে বড় ইস্যু করে তোলে। তো এটা ঠিক না, তাই না? কিছু খারাপ থাকতেই পারে, ভালো মন্দের ভিতরে, ভালোর ভিতরে কি খারাপ থাকে না? কিছু থাকতেই পারে, কিন্তু সেটা নিয়ে ক্ষমাও চাচ্ছেন, 1000 বার ক্ষমা চেয়েছেন, 1000 বারই করেছেন। কিন্তু আরেকটা কথা হলো, তারা কি রুল, আরেকটা পয়েন্ট হলো, তার বাবা খারাপ করেছে, ভাই বোন বা তার ছেলে আসছে, উদাহরণস্বরূপ একটা
পজিশনে আসছে। এখন সে কি ভালোভাবে স্টেট চালাচ্ছে বা ভালো কিছু করতেছে সেটা আমাদের ফলো করা উচিত, কিন্তু তার বাবা কি করেছে সেটা তো ফলো করা উচিত না। সে যদি এটা ঠিক বাবার মতো করে বা করেছে, তাহলে আমরা বলতে পারি এই লোকটা সে বাবার মতো। যতক্ষণ পর্যন্ত সে এই কাজটা না করে তাকে বাবার মতো জাজ করা ঠিক না। বুঝতে পারছেন? আশা করি এটা আমরা শুধু আপনাদের শিক্ষাচ্ছি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাকে ক্ষমা চোখে দেখবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমি মনে করি প্রতিটা মানুষের আমাদের বাংলার প্রতিটা মানুষের জামাত শিবিরকে ফলো করা উচিত, দেখা উচিত তাদের। আপনি করেন আর না করেন সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার দেখা উচিত। তখন আপনার মনে যদি ধরে, আপনি মনে করেন যে না আসলে জামাত ইসলামের সাথে চলা উচিত, আমাদের সামনে শিক্ষাটা নেওয়া উচিত, আপনি করেন আর না করেন কিন্তু জামাত ইসলামের শিক্ষাটা নেন, রুল রেগুলেশনটা নেন। কি রুল রেগুলেশনের ভাই, কি সুন্দর পরিবেশ আপনি দেখবেন, কিভাবে প্রেজেন্টেশন করে, কিভাবে ব্যবহার আচরণ নম্র ভদ্র, আপনি সেটা দেখবেন। আপনি নিজেকে চেঞ্জ করে ফেলবেন, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি চলে দেখেন, আমি একটু দেখেছি তাদের নীতিমালা এবং সমস্ত কার্যক্রমগুলো কিছু দেখেছি, বুঝছেন? মানে আমার মনটা শান্ত হয়ে যায়। আসলে আমরা এমনটাই খুঁজি, এমনটা আমাদের দরকার। আমরা ভোটের জন্য না, আমাদের জীবন চলার ক্ষেত্রেও আমাদের জীবন চলা দরকার। আপনার নিজের জন্য, আপনার নিজের ফ্যামিলির জন্য দরকার। আপনি কি চান না আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার মা বাবা, আপনার ভাই বোন সবাই যাতে একটা সেফটি পান, সিকিউরিটি পান, নিয়ম নীতির মাঝে চলেন, সুন্দরভাবে শান্তিভাবে থাকেন, পিসফুল থাকেন? এটাই তো আমরা সবাই চাই, সেটাই তারা শিক্ষা দেন। এই জন্য আমাদের জামাত করা উচিত। থ্যাংক ইউ। আবার ফিরে আসবো নাম্বার 5-এ। আমি আরও কিছু তথ্য দিব আপনাদের, কিছু মোটিভেশন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে। আসসালামু আলাইকুম।